নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে 20-22 ডিএলএডদের মামলা প্রসঙ্গে। এই 20-22 ডিএলএডের যে সমস্ত ক্যান্ডিডেট নতুন করে ইন্টারভিউতে সুযোগ পেতে চলেছেন, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিমের অর্ডারের ওপরেই। অর্থাৎ যারা ইন্টারভিউয়ের জন্য নতুন যে 278 জন ক্যান্ডিডেট চান্স পেতে চলেছেন, তাদের কোনো ইন্টারভিউ এই মুহূর্তে নিচ্ছেন না প্রাইমারি বোর্ড। সুপ্রিম কোর্টের অর্ডার দিলেই তবেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া হতে পারে। তো এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আজকে সকালেই কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম 20-22 ডিএলএডদের যারা নতুন করে ইন্টারভিউতে সুযোগ পেতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে। তো তাদেরকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কি জানানো হলো কলকাতা হাইকোর্টে, এই সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এটি। তো যারা বিশেষ করে 2022 ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছিলেন এবং 9533 প্যানেলে যারা জায়গা পাননি, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্টে রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্টে শুধুমাত্র রেগুলার ডিএলএডদের নিয়েই রেজাল্টটি পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার বিএড এবং এনআইএসদেরকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বাদ দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, প্যানেল নিয়ে কিছু জটিলতা, এবং প্যানেল বারংবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে চলেছে, কেননা কলকাতা হাইকোর্টে অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গিয়েছে এই প্যানেল সম্পর্কে, এবং সুপ্রিম কোর্টেও বেশ কিছু মামলা রয়েছে। তো আগামী সুপ্রিম কোর্টে আগামী এই সপ্তাহের মধ্যেই কিন্তু, অর্থাৎ 22 তারিখে এই মামলাটি উঠতে চলেছে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে, এবং সেই দিনই 20-22 ডিএলএডদের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। তো এক্ষেত্রে বেশ কিছু বিষয় সামনে উঠে এসেছে। আপনাদেরকে সকালেই বলেছিলাম যে 278 জন ক্যান্ডিডেট, যেগুলি 10 থেকে 12টা মতো ফাইল সাবমিশন হয়েছিল, এর মধ্যে অ্যাডভোকেট গোপা বিশ্বাসের ফাইল ছিল সবথেকে বেশি। ওনার তত্ত্বাবধানে মামলাগুলো হয়। মামলার গ্রাউন্ড ছিল এটাই যে অলরেডি একবার এই সমস্ত ক্যান্ডিডেটরা, যে 278 জনকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, এই 278 জন ক্যান্ডিডেট এরা একবার কিন্তু ইন্টারভিউ দিয়েছিল। সেক্ষেত্রে কেউ হয়তো এনআইএস ডিগ্রি নিয়ে দিয়েছিল, কেউ স্পেশাল এডুকেশন নিয়ে দিয়েছিল, আবার কেউ বিএড ডিগ্রি নিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন। যেহেতু সেই সময় এনসিটি 2018 সালের 28শে জুনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যেহেতু সকলেই সম অধিকারী ছিল, তাই সেক্ষেত্রে সকলেই ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন। তাই অনেকেরই কিন্তু ডিএলএড ডিগ্রি কমপ্লিট সে সময় না হওয়ার কারণে তারা বিএড, এনআইএস এই সমস্ত ডিগ্রি দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন, যাতে নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে না যায়। কিন্তু পরবর্তীতে গেম ঘুরে যায়, যখন সুপ্রিম কোর্ট বিএড এবং এনআইএসকে সম্পূর্ণরূপে বাতিল করে দেয় প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন প্যানেল প্রকাশ হয়, তখনই কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা সমস্যায় পড়ে। তাদের দাবি যে যেহেতু তাদের ঝুলিতে বিএড ডিগ্রির সাথে সাথে রেগুলার ডিএলএড ডিগ্রি রয়েছে, অনেকের এনআইএস ডিগ্রির সাথে সাথে রেগুলার ডিএলএড ডিগ্রি রয়েছে, আবার অনেকের বিপিএড ডিগ্রির সাথে সাথে রেগুলার ডিএলএড ডিগ্রি রয়েছে। তো সেই হেতু তাদেরকে যাতে সেকেন্ডবার বা আরেকটি বার যাতে সুযোগ দেওয়া হয়, এই সুযোগ থেকে তারা যেন বঞ্চিত না হয়, যেহেতু তারা এনসিটির গাইডলাইন মেনে সেই সময় তারা ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, তাই তাদেরকে যেন আরেকবার ট্রেনিং আপডেটের সুযোগ দেওয়া হয়, এই মর্মে মামলাটি হয়। এবং বিচারপতি রাজাশেখর মান্তা পিটিশনারদের এই আবেদনে সাড়া দিয়ে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে যাতে তাদেরকে সে সুযোগ দেওয়া হয়। কিন্তু এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী পরিষ্কার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিয়েছেন, 20-22 ডিএলএডের মামলা
অলরেডি রয়েছে 22 মার্চ 2024 তারিখে সুপ্রিম কোর্টে, এবং সেই দিনই কিন্তু 20-22দের ভাগ্য নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে যে তারা প্রকৃত অর্থে এই নিয়োগের অধিকারী কিনা, তারা এই মামলাটা জিতবে কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ঠিক করবে। তো যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা রয়েছে, তাই তারা পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তাহলেই এই 278 জন ক্যান্ডিডেটকে 20-22 ডিএলএডের সাথে ইনক্লুড করা যাবে। যেহেতু 20-22 ডিএলএডের যারা সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ, এবং তাদের যে লিস্ট, তাদের যে প্যানেল লিস্ট, সেই প্যানেল লিস্টও কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে, এবং যার ফলে মামলাটি কিন্তু আগামী 22 তারিখে উঠতে চলেছে। এবং সেই দিনই হয়তো এই যে 2926 জন যারা 1 থেকে 7 তারিখ পর্যন্ত পর্ষদের এপিসি ভবনে গিয়ে ইন্টারভিউ দিয়ে এসছেন, তাদের ভবিষ্যৎ নির্ভর করবে বা তাদের যে চাকরির যে সুযোগ, সেই সুযোগ তারা পাবে কিনা সেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিবে। আর তাই এই বিচারের আগে বা এই শুনানির আগে কোনোভাবেই কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিতে পারবে না প্রাইমারি বোর্ড। এই কথা পরিষ্কার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হয়। তাই এই বিষয়টিকে কিন্তু সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তুলে ধরা হবে, এবং এই বিষয়ে নতুন করে আবার একটি হয়তো এসএলপি ফাইল করতে পারে সুপ্রিম কোর্টে প্রাইমারি বোর্ড। এবং সেক্ষেত্রে এই 278 জনের ভবিষ্যৎ কী হবে, এই 20-22 ডিএলএড মামলাকারী যারা ছিলেন বা 20-22 ডিএলএড যাদের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, তাদের সাথে নতুন করে এই 278 জনকে অ্যাড করা হবে কিনা সেটা, এই বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশের উপরে নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী। তো আগামী 22 মার্চ দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই দিনেই কিন্তু সমস্ত বিষয়টাই হয়তো ক্লিয়ার হয়ে যায় বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে। তো আপনারা জানেন যে এই 20-22 ডিএলএডের কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে, প্রায় কয়েক মাস ধরে এই 9533 প্যানেল আটকে ছিল, যার ফলে এতদিনে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হলো, না হলে আজ থেকে 6 মাস আগেই হয়তো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দিত প্রাইমারি বোর্ড। তো যাই হোক, এখন এই 20-22 ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্ট কী ভাবনা চিন্তা করছে বা কী অর্ডার দেয় সেটাই দেখার। তবে আমার যেটা বিশেষত ধারণা যে 20-22 ডিএলএডের কেউ বাদ যাবে না। 20-22 ডিএলএড এদেরকে কিন্তু নিয়োগ দিতেই হবে, সকলেই হয়তো পাবে না, এর মধ্যে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে যেহেতু সিটের ব্যাপার আছে। তো 2000 মতো সিট রাখা হয়েছে তাদের জন্য, সেখান থেকে কিন্তু 2000 মতো ক্যান্ডিডেট চাকরি পাবে। তো আর 278 জনের বিষয়টা কী করবে সেটা সুপ্রিম কোর্টে দেখবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো আবার। সকলে ভালো থাকবেন।